আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি সংকলক সহজ কবি আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক আলোচনা যা শুধু আপনার মনকেই নাড়া দিবে না, বরং আপনাকে ভাবাবে আপনার নিজের দেহ আসলে কি রহস্যময় এক রাজ্য। আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই দেহই যেন একটি সম্পূর্ণ কোরআন, একটি জীবন্ত গ্রন্থ, যেখানে প্রতিটি অঙ্গ, প্রতিটি স্রোত, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে অসংখ্য মোকাম, স্তর, দরজা আর আসমানি রহস্য। প্রশ্ন জাগে, মানুষের দেহের ভেতরে কি সত্যিই আছে 18 মোকামের আসন, নাকি এগুলো কেবল প্রতীক, রূপক বা মরমীয় ইঙ্গিত? আজকের আলাপ কেবল একটি গল্প নয়, এটি হবে আপনার জীবনের দিক নির্দেশক। আপনি জানবেন কেন আপনার ভেতরে আছে দেহের গ্রহ নক্ষত্র, কেন আপনার হাড়ে ধাতুর মতো জমাট শক্তি, কেন আপনার মাংসে বৃক্ষের মতো স্রোত, আর কেন আপনার প্রাণীর মতো প্রবৃত্তির টান অজান্তেই আপনাকে টেনে নিয়ে যায়। আপনি যদি এখন জীবন নিয়ে ক্লান্ত, হতাশা ঘিরে ধরেছে, প্রেমে ব্যর্থতার দুঃখ আপনাকে চেপে ধরেছে, কিংবা সংসারের ঝড়ে আপনার মন জর্জরিত, তাহলে এই আলোচনা আপনার জন্য। কারণ আমি আজ আপনাকে এমন একটা জানালা খুলে দিতে চাই যেখান থেকে আপনি নিজের ভেতরকার মোকামগুলো চিনে নিতে পারবেন, বুঝতে পারবেন আপনি কেবল মাংসের দেহ নন, আপনি মহাকাশের সাথে যুক্ত এক রহস্যময় সত্তা। কিন্তু প্রশ্ন হলো, এই মোকামগুলো কেবল নামেই সীমাবদ্ধ, নাকি সত্যি আমাদের ভেতরের প্রতিটি স্তরে, প্রতিটি পর্বে, প্রতিটি অবস্থানে আছে এক অদৃশ্য দরজা? চলুন দর্শক, এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল আলোচনার মাঝে। বন্ধুরা, আজকের যাত্রা শুরু করি মানুষের দেহ নামের বিস্ময়কর দুর্গ থেকে। এই দেহ শুধু হাড় মাংসের গাঁথুনি নয়, এটি হলো 18 মোকামের এক অদৃশ্য সফরনামা। প্রথমে ধরুন মোকামে মাহমুদা। এটি এমন এক আসন যেখানে মানুষের আত্মা সম্মানের সাথে দাঁড়ায়, যেন দেহের ভেতরে এক সিংহাসন যা আত্মাকে জানিয়ে দেয়, তুমি কেবল দেহ নও, তুমি এক মহিমার প্রতীক। এরপর আসি মোকামে ইব্রাহিমে। এই আসন হলো ত্যাগের পরীক্ষা। মানুষের দেহ আর মন যখন ত্যাগে অভ্যস্ত হয়, তখনই তার ভেতরকার এই মোকাম সক্রিয় হয়। এভাবেই ধাপে ধাপে এগোতে হয়। মোকামে মুয়াহেদ, যেখানে মানুষ একত্বকে চিনতে শেখে। মোকামে আরওয়াহ, যেখানে আত্মা নিজেকে খুঁজতে শুরু করে। আর মোকামে নাসুত, যেখানে দেহের জাগতিক দুর্বলতা স্পষ্ট হয়। আপনি কি খেয়াল করেছেন, এই নামগুলো কেবল প্রতীক নয়, এগুলো আসলে আমাদের মানসিক ও আধ্যাত্মিক অবস্থার প্রতিচ্ছবি। যখন আপনি লোভে পড়েন, তখন আপনি নাসুতের স্তরে। যখন আপনি আত্মসংযমে থাকেন, তখন আপনি লাহুতের স্পর্শে। যখন আপনি সত্যকে খুঁজতে গিয়ে অহংকার ভুলে যান, তখন আপনি হাহুতের দরজায়। বন্ধুরা, আমাদের দেহ যেন একটা বিশাল প্রাসাদ। এই প্রাসাদের প্রতিটি কক্ষ, প্রতিটি সিঁড়ি, প্রতিটি দরজা এক একটি মোকাম। আর শুধু তাই নয়, মানুষের দেহর সাথে জুড়ে আছে 3 সত্তা: জামাদাত, নাবাদাত, হায়ানাত। হাড় হলো জামাদাত, মাটির মতো শক্ত। মাংস আর রগ হলো বৃক্ষের মতো পুষ্টি বহনকারী। আর প্রাণ হলো হায়ানাত, যা আপনাকে চলমান রাখে। দেখুন, আপনার ভেতরেই যেন গড়ে উঠেছে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনি কেবল পৃথিবীর নাগরিক নন, আপনার ভেতরে আছে গ্রহ, আছে নক্ষত্র, আছে নদী আর আকাশ। কারণ দেহে প্রতিফলিত হয় নবগ্রহের প্রভাব। বুধ, শুক্র, মঙ্গল থেকে শুরু করে গঙ্গা পর্যন্ত। এগুলো শুধু মহাকাশে নয়, এগুলো আপনার ভেতরের শক্তির প্রবাহ। এখানেই শেষ নয়, মানুষের জন্ম এক সফরনামা, আহদিয়াত থেকে ইনসান পর্যন্ত। প্রথমে আত্মার জগৎ, তারপর মায়ের গর্ভ, তারপর ধাপে ধাপে মাংস, হাড়, রক্তের গঠন। এটি শুধু জৈব বিজ্ঞান নয়, এটি আধ্যাত্মিক বিজ্ঞান। বন্ধুরা, এবার চিন্তা করুন, যদি সত্যিই আমাদের ভেতর 30 পারা কোরআনের প্রতিচ্ছবি থাকে, তাহলে কি আমরা নিজের দেহকে অবহেলা করতে পারি? যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কেবল মাংস না হয়ে সূরা ও আয়াতের প্রতিচ্ছবি হয়, তাহলে কি আমরা পাপের কাজে ব্যবহার করতে পারি? আমি চাই
আপনি কল্পনা করুন, আপনার দেল হলো সূরা, আপনার জবান হলো আয়াত, আপনার রূহ আকেল হলো বাদশাহ, আর আপনার নফসে আম্মারা হলো বিদ্রোহী উজির। এই যুদ্ধ প্রতিদিন আপনার ভেতরে চলছে। কখনো জয়ী হয় বাদশাহ, কখনো দখল নেয় উজির। তাহলে আপনি কাকে শক্তি দেবেন? কোন মোকামে আপনি দাঁড়াবেন? মাহমুদার সিংহাসনে নাকি নাসুতের কাদায়? প্রিয় শ্রোতা, এই আলোচনার গভীরতা এখানেই। আপনার দেহ শুধু আপনার নয়, এটি মহাকাশীয় গ্রন্থ, একটি জীবন্ত রহস্য। আপনি যদি এটিকে চিনতে পারেন, আপনি নিজের ভেতরের পর্দা সরিয়ে ফেলতে পারবেন। আজকের পৃথিবীতে হতাশা, বিভ্রান্তি, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, এসব কেবল নাসুতের স্তর। যদি আপনি লাহুত, আহুত, মাহমুদার দিকে উঠতে পারেন, আপনি দেখতে পাবেন জীবনের প্রতিটি সংকট এক নতুন দরজা। বন্ধুরা, এবার চলুন আজকের আলোচ্য বিষয়টি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও মতবাদে কি বলা হয়েছে সে সম্পর্কে অবগত হই। সম্মানিত দর্শক, আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা। গীতা অবলম্বনে যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতির ঊর্ধ্বে অবস্থান করে শান্ত থাকে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 6 শ্লোক 7। বাইবেল অবলম্বনে মানুষ কি লাভ করবে যদি সে সমগ্র পৃথিবী অর্জন করে কিন্তু নিজের প্রাণ হারায়? বাইবেল মথি 16:26। মনোবিজ্ঞানের মতবাদ অবলম্বনে মানুষের চেতনা এক বিশাল সাগরের মতো, যেখানে অবচেতন স্তরে জমা থাকা প্রতিটি অভিজ্ঞতা তাকে চালিত করে। সিগমন্ড ফ্রয়েড মনোবিশ্লেষণ তত্ত্ব। পবিত্র কোরআন অবলম্বনে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে যা কুমন্ত্রণা দেয়, আমি তার গ্রীবাস্থির চেয়েও নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। সহজ কবির সরল কথা। জীবন হলো পথের সাথী, আলোর খোঁজে যাত্রা, মোকামের ডাকে মানুষ খুঁজে হৃদয়ে ভরা মাত্রা। আত্মার ভেতর সোপান আছে রহস্যময় ধারা, খুঁজতে হলে চোখ মেলো সত্যেরই পথসারা। প্রতিটি স্তর শেখায় কিছু, দাও অন্তরে ধ্যান, গভীর থেকে গভীরতর মেলে নতুন জ্ঞান। রূহ আর নফসের লড়াই চলে দিন ও রাতের মাঝে, যে জয় করে অন্তর পথে সেই মুক্তির সাজে। হাড়ে আছে জ্বরের ভাষা, মাংসে প্রাণের ছাপ, চেতনার আলো জ্বাললে বদলাবে সব স্বভাব। মুকাম শুধু দেহে নয়, অন্তরে তার ধ্বনি, যে শোনে সে পায় আলো, স্রষ্টারই আনুগত্যে ধ্বনি। তুমি যদি পথ খুঁজো, দাও অন্তরে ডাক, আত্মার রহস্য খুলে যাবে, মুছে যাবে আধার আঁক। প্রতিটি গ্রহ, প্রতিটি স্তর শেখায় জীবনের গান, যে বুঝে নেয় এ মর্ম কথা সেই পায় জ্ঞান। বন্ধন নয়, মুক্তির পথে মোকাম খুঁজে নাও, তুমি যদি চাও আলোর দেখা, ভিতরটাকে জ্বালাও। মানুষের দেহ রহস্যময়, 30 পারার ছাপ, যে করে পাঠ হৃদয় ভরে সেই পায় আলোর মাপ। অজানা সব মোকাম শেষে মেলে নূরের আলো, সত্যের দিকে বাধা পথেই খুঁজে নাও নির্ভর ভালো। প্রিয় মহাকালের সঙ্গীগণ, একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার দেহের ভিতরে লুকিয়ে থাকা এই রহস্যময় মোকামগুলো কি সত্যিই আপনাকে মুক্তির পথে ডাক দিচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদান্তে সহজ কবি।